হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবার স্বাগত জানাই তোমাদেরকে। আজকে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 ক্যালকুলাস সীমার লিমিট পার্ট 2 এমসিকিউ 1 থেকে 20 দাগের অঙ্কগুলা আজকে করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই গণিতের ছায়াপথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। দেখো আজকে একের দাগের অঙ্কটা এখানে দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 sin x √x। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 শুরু করবে। দেখো এখানে দেখো যদি 0 বসে দিই এটা sin 0 এর মান 0 হবে, আবার এখানে 0 বসালে 0/0 ফর্মে আসে, এটা 0/0 ফর্মে আসছে। তাহলে এটাকে কি করতে হবে, হয় সূত্র প্রয়োগ করতে হবে, মানে যেভাবেই হোক এটা ক্যালকুলেশন করে এটা কাটাকাটি করতে হবে। তাহলে এটাকে সূত্র প্রয়োগ করব। দেখো এটাকে কি করে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা কি করব, দেখো sin x ইন্টু √x ইন্টু আর একটা √x নিলাম। তাহলে এই √x কাটার জন্য আর একটা √x এখানে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 √x। তাহলে কি করলাম, এখানে এই √x কে তোলার জন্য আর একটা √x দিয়ে গুণ করলাম, তাহলে উপরে একটা √x যাবে। তাহলে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে √x নট ইকুয়াল টু 0 হবে, কারণ এই 0-র কাছাকাছি মান, 0 তো নয়, সেই জন্য এটা নট ইকুয়াল টু 0 হবে। এইবার দেখো আমাদের একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1, এরকম একটা সূত্র ছিল। তাহলে এইখানে আমরা কি করতে পারি, তাহলে এটাকে 1 বসাতে পারি, আর এইখানে দেখো এটার মান বসে দিই। তাহলে √0 x টেন্ডস টু 0 0 বসে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 0 সমান 0। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। আর দেখো 2 নম্বর অঙ্ক এটাও লিখেছি। 2 নম্বর অঙ্কটা কি করব, এখানে দেখো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x। তাহলে আমরা লবে আছে কত sin 3x আর হরে আছে কত sin x। তাহলে লব ও হরকে তাহলে কি করব, এটাকে লব ও হরকে x দ্বারা ভাগ করব। তাহলে এখানেও x দ্বারা ভাগ করছি, এটাকেও sin x কেও x দ্বারা ভাগ করছি। এবার দেখো আমি কি করব, এখানে একটা 3 আনবো। 3 আনতে গেলে এখানে একটা 3 এক্সট্রার উপরে গুণ করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো তো, তাহলে ধ্রুবক পদটা বাইরে থাকে এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট তো সব জায়গায় চলে যেতে পারে, থিওরিতে বুঝিয়েছিলাম, 3x বাই 3x বাই কত হয়ে যাবে, এই লিমিটটা নিচেও চলে আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা sin x বাই x হলো। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। আর উপরেরটা লিখলাম 3 লিমিট x টেন্ডস টু 3x টেন্ডস টু 0 sin 3x বাই 3x বাই এটা কত, সূত্রে 1। এবার দেখো x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে 3x টেন্ডস টু তো 0 হবে, তাই না, x এর জায়গায় 0 বসালে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো তাহলে এই সূত্রতেই হয়ে যাচ্ছে, x এর জায়গায় আছে কত 3x আছে, তাহলে 3x এ মনে মনে x যদি ধরা যায়, তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে 3 ইন্টু 1/1 সমান 3। তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি। দেখো 3 দাগের অঙ্কটা যেটা দিয়েছে এটাও সূত্র প্রয়োগ করতে হবে, কারণ π/2 যদি বসে দিই 0 হয়ে যাবে। এখানে x এর মান যদি π/2 বসাই তাহলে 0 হয়ে যাবে, 0/0 ফর্ম। তাহলে দেখো এখানে সূত্র প্রয়োগ করব। তাহলে কি করব, প্রথমে এই যে ধরি π/2 - x সমান z। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে, দেখো
পাই বাই 2 মাইনাস জেড সমান এক্স, তাহলে এক্স সমান হয়ে যাবে পাই বাই 2 মাইনাস জেড। তাহলে এখানে এক্স টেন্স টু পাই বাই 2 হলে তাহলে জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু হয়ে যাবে, দেখো জেড টেন্স টু হয়ে যাবে, তাহলে এক্স এর জায়গায় যদি পাই বাই 2 বসাই, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 তাহলে কত, 0, তাহলে জেড টেন্স টু 0। তাহলে এটা লিখি এখানে লিমিট জেড টেন্স টু 0, আর এখানে লিখবো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কি পাই বাই 2 মাইনাস জেড, তাহলে পাই বাই 2 মাইনাস জেড বাই এটার মান কত, এটার মান হচ্ছে জেড। তাহলে দেখো সমান লিমিট জেড টেন্স টু 0 কস পাই বাই কস 90 মাইনাস থিটা, পাই বাই 2 মানে কত 90, তাহলে কস 90 মাইনাস থিটা সমান কি সূত্র জানি, সাইন থিটা, এটা সমান সাইন থিটা, 90 ডিগ্রি মানে পাই বাই 2, তাহলে এটাকে লিখতে পারি সাইন জেড বাই জেড। তাহলে এটার সূত্র কি আছে, এটার সূত্র হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান সূত্র হচ্ছে 1। তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার সি, এটার অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, অ্যান্সার সি। এবার দেখো চারের দাগের অঙ্কটা কি করব, লব ও হরকে লব ও হরকে 1/√2 দিয়ে গুণ করি, এটা sin x মাইনাস 1/√2 cos x বাই 1/√2 x মাইনাস পাই বাই 4। তাহলে এই যে 1/√2 এটা উপরে চলে এসে √2 হয়ে যাবে, এই 1/√2 উল্টিকে কি হয়ে যাবে, শুধু √2, এটা বাইরে দিলাম, তাহলে লিমিট x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4, আর এটাকে লিখি সাইন এক্স 1/√2 সমান cos 45 ডিগ্রি মানে পাই বাই 4, আর এখানে লিখি cos x আর 1/√2 মানে হয়ে যাবে সাইন পাই বাই 4 মানে 45 ডিগ্রি, এটা মাইনাস এক্স মাইনাস পাই বাই 4। তাহলে দেখো এটাকে লিখতে পারি √2 লিমিট x টেন্স টু পাই বাই 4, আর এখানে হয়ে যাবে সাইন x মাইনাস পাই বাই 4 বাই x মাইনাস পাই বাই 4, ধরি x মাইনাস পাই বাই 4 সমান z, তাহলে এখানে হয়ে যাবে x টেন্স টু পাই বাই 4 হলে z টেন্স টু কত 0, তাহলে হয়ে যাবে z টেন্স টু 0। যদি x টেন্স টু যদি পাই বাই 4 হয়, তাহলে x এর জায়গায় যদি বসে দিই, তাহলে z টেন্স টু কত হবে 0। তাহলে দেখো আমরা বসে দিই, অতএব এখানে বসাচ্ছি √2 লিমিট z টেন্স টু কত হয়ে যাবে 0, আর এখানে বসাই সাইন জেড, এটার মান তো এটা লিখলাম, ধরি এটা জেড, তাহলে এটা জেড, তাহলে এটাও জেড হবে জেড, তাহলে এটা কি সূত্র জানি, এই সূত্র লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x সমান কত 1, তাহলে এটা হয়ে যাবে 1 সমান √2, তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার ডি, এটার অ্যান্সার হবে ডি নাম্বার অ্যান্সার। অঙ্কটা খুব সহজ অঙ্ক আছে, এখানে দেখো অঙ্কটা আছে যেটা আমাদের একটা সূত্র এখানে কি জানা ছিল, যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই যে সূত্রটা, এই সূত্রটা কি ছিল, যে এখানে যেটা আছে আর কি, তাহলে কি করব, n টা চলে আসবে আগে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সূত্র n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 এটা। তাহলে দেখো এটাতে কি আছে, এখানে a এর জায়গায় কত আছে 4, আর n এর জায়গায় আছে 5/2, তাহলে এখানে লিখবো 5/2 n ইন্টু a টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1,
তাহলে এটা হয়ে যাবে 5/2 ইন্টু 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার, বা এইভাবে ভিতরে লিখি 2 স্কোয়ার, আর এটা লসাগু 2, 5 - 2, তাহলে দেখো এটা হবে 5/2 ইন্টু কত হচ্ছে এটা 2 ইন্টু এই দুইটা বাইরে নিয়ে গেলাম ইন্টু 3/2, 2 2 কাটছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 5/2 ইন্টু 2 এর কিউ মানে 8, এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 5 20, তার মানে এর অ্যান্সার হচ্ছে দেখো অ্যান্সার হবে ডি নাম্বার 20 অ্যান্সার। এবার দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কি আছে যে লিমিট x টেন্ডস টু -3 + 0 fx, মানে -3 এর থেকে একটু বড় এটা বলেছে, এইটার মান চাইছে। এবার এখানে কি বলছে, মনে করো fx সমান এত, তাহলে এর মান কত? তাহলে দেখো fx এর মানটা যদি বসিয়ে দিই এখানে, লিমিট x টেন্ডস টু -3 √fx এর মানটা এখানে বসাচ্ছি x + 3/x + 1, এখানে যদি -3 বসাই তাহলে এটা 0 হচ্ছে না, তাহলে সরাসরি আমরা মানটা বসে দিতে পারবো। তাহলে কত হয়, -3 + 3 বাই -3 + 1, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0 বাই +3 -3 কাটছে তাহলে 0, আর এটা -2, তাহলে এটা দেখো এটার অ্যান্সার হয়ে যাবে 0, তাহলে এর 0 অ্যান্সার এ। দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে, লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 x প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে এখানে যদি আমার মাইনাস একটা উদাহরণ নিই, এর মান চাইছে, একটা উদাহরণ নিই, যদি -4 থাকে, -4 কে আমরা ভাঙতে পারি -1 -1 -1 -1 -1, ঠিক আছে, -5 থাকলে -1 -1 -1 -1 -1 মানে মাইনাস এরকম করে লিখতে পারি। যে এরকম -n আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কিভাবে, লিমিট x টেন্ডস টু 1, তাহলে এখানে x - 1 একটা লিখতে পারি, এই -n থেকে একটা 1 নিলাম, তারপরে তাই আবার দেখো x স্কয়ার -1 আরেকটা নিলাম, এবার আবার ঠিক ওইভাবে x কিউব -1 নিলাম, প্লাস ডট ডট ডট, তাহলে x টু দি পাওয়ার n এ গিয়ে আবার একটা -1 লিখব, তার মানে n দেখো শেষ হয়ে যাবে, এভাবে যদি লিখে দিই তাহলে বাই x - 1। এবার এটাকে বিচ্ছেদ করে দাও প্রত্যেকটার সাথে, লিমিট x টেন্ডস টু 1 x - 1 বাই x - 1, তাহলে তো এটা কেটে যাচ্ছে, x টেন্ডস টু 1, তাহলে x নট ইকুয়াল টু 1, তাহলে এখানে কেটে গিয়ে কত হবে 1, আর প্লাস দেখো এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, এইটা বাই এটা হবে, বিচ্ছেদ করছে x স্কয়ার -1 বাই x - 1, আর লিমিট তো চলে যেতেই পারে সব জায়গাতে, তাহলে এটাকে 1 না লিখে 1 স্কয়ার লিখতে পারি। আবার এখানে দেখো লিমিট এইটা বাই এটা, x টেন্ডস টু 1, এটা বাই এটা, তার মানে x কিউব, আর 1টাকে লিখলাম 1 এর কিউব, এটা লিখলাম 1 এর কিউব বাই x - 1, একই রকম ভাবে প্লাস ডট ডট, এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার n - 1 বাই, এখানে হয়ে যাবে x - 1, তাহলে এখানে লিমিট লিখতে হবে, এটা ভুল লিখলাম, এখানে লিমিটটা লিখতে হবে, লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n - 1 বাই x - 1, তাহলে এই 1 এর পাওয়ারে n লিখতে পারি। তাহলে দেখো একটা সূত্র আছে কি, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান সূত্র কি, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এটা তো কেটে গিয়ে 1 হয়ে গেছে, আর এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 টু দি পাওয়ার 2 মাইনাস 1, প্লাস এটা লিখতে পারি 3 ইন্টু 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1, প্লাস টোটালটা এভাবে চলতে থাকবে, কত দূর n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস 2, মানে 1 এর পরে যাই হোক না কেন 1 থাকবে, 1 হবে, প্লাস 3 1 এর পরে যাই হোক না কেন সে 1ই হবে, প্লাস কত দূর পর্যন্ত n,
আর এটা 1 ইন্টু n মাইনাস 1 এর এটাও 1 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের আর একটা সূত্র আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 যদি n পর্যন্ত থাকে তাহলে তার সূত্র হয়ে যায় n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে সেটাই লিখবো, দেখো ওটাই n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এর অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার অ্যান্সার বি, অ্যান্সার বি। এবার দেখো এই অঙ্কটা 8 এর দাগের অঙ্কটা 8 এর দাগের অঙ্কটা সলভ করব। দেখো এখানে আমি যদি লিমিট এক্সটেন্স টু 3 এটা 12, তাহলে এখান থেকে আলফা ও বেটার মান বের করতে দিয়েছে, আলফা ও বেটার মান, আলফা ও বেটার মান। তাহলে এখানে দেখো এখানে যদি x এর জায়গায় 3 বসাই তাহলে 3 বিয়োগ 3 0 হয়ে যাচ্ছে, নিচের ফর্মটা 0 হচ্ছে, তাহলে উপরের ফর্মটাও মানে এই 3 বসে 0 হতে হবে। তার মানে কি হতে হবে, a ইন্টু 3 স্কোয়ার মাইনাস বেটা সমান 0 হবে। তাহলে এখানে হয়ে যাবে, দেখো 9 আলফা, এটা এ না আলফা হবে, এটা আলফা হবে, সমান কি বেটা ওইটা। তার মানে এটা দেখো আমি এখানে লিমিটটা লিখে ফেলি, লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বেটা বাই এক্স মাইনাস 3। এবার বেটার জায়গায় এটা বসে দিই, লিমিট এটা সমান কত 12 বা লিমিট এক্স টেন্স টু 3 এখানে আলফা এক্স স্কোয়ার মাইনাস 9 আলফা বাই এক্স মাইনাস 3 হলো। তাহলে আলফাকে এদিকে নিয়ে আসছি, আলফাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, তাহলে আলফা ইন্টু লিমিট এক্স টেন্স টু 3 এখানে কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এইখানে মাইনাস 9, আলফা তো কমন নিচ্ছি মাইনাস 9, তাহলে 9 কে 3 তারিখে 9 এভাবে লেখা যায় এক্স মাইনাস 3 সমান 12। তাহলে দেখো সূত্র প্রয়োগ করছি, এই যে এই সূত্রটাই, ঠিক আছে, এই সূত্রটাই প্রয়োগ করবো এখানে যেমন প্রয়োগ করেছিলাম। তাহলে এটা কি কত হয়ে যায়, আলফা ইন্টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 2 মাইনাস 1 সমান 12। তার মানে হয়ে যাবে আলফা ইন্টু 2 ইন্টু 3 সমান 12, বা আলফা সমান 12 ইন্টু 2 ইন্টু 3, 3 4 12, 2 দুগুণে 4 সমান 2। তাহলে একটা অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার সি, আলফা সমান 2 আর বেটা সমান হচ্ছে, বেটা সমান হবে তাহলে কত হয়ে যাবে, বেটা সমান 9 গুণিত 2, 9 গুণিত 2 সমান 18, 18। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। দেখো 9 দাগের অঙ্কটা 9 দাগের অঙ্কটা এটা লিখবো, লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, এটাকে কি করব, এখানে মাইনাস হাফ বসে দিলে দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, এটাকে ফ্যাক্টর করি, তাহলে এটা কত হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, এখানে হয়ে যাবে দেখো 2x যদি কমন যায় x মাইনাস 1, এখান থেকে 2x কমন, x মাইনাস 1 মাইনাস 1 কমন গেলে এখান থেকে x মাইনাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, এটা করতে হবে x মাইনাস 1 যদি কমন যায় 2x মাইনাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে এটার সাথে এটা কাটছে, x এর মান যদি এখানে বসে দিই মাইনাস হাফ মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 কে 2 2 লসাগু, এটা 2 কে 2 সমান 3/2, 3/2। তার মানে এর অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি। আর এখানে দেখো এখানে তো বাই হিসাবে কিছু নাই, সরাসরি এক্স এর মান এখানে বসে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos 5/2 রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2। তাহলে এটা হয়ে যাবে এটাকে এটা বসালাম, তাহলে এটা হয়ে যাবে দেখো cos 5/2, তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস 2 প্লাস 2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে cos
পাই বাই 2 1 স্কয়ার 1 হয়ে যাবে এটা। তাহলে cos পাই বাই 2 এর মান কত? cos 90 ডিগ্রি মান 0। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ, অ্যান্সার এ নাম্বার। দেখো 11 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা সরাসরি মানটা আমি যদি বসে দিই এখানে, তাহলে কত হয় এখানে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1 টু দি পাওয়ার, এইখানে যেটা আছে সেটাকে আমরা এইভাবে সূচকের নিয়মে এইভাবে লিখতে পারি। তাহলে এটা হয়ে যায় 2 ইন্টু 3 3 9 মাইনাস 9 মাইনাস 1 1/3। তাহলে এটা হয়ে যাবে 18 না দেখুন 18 মাইনাস 10 1/3। তাহলে 8 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা 2 এর কিউব ইন্টু 1/3, 3 3 কাটছে সমান 2, অ্যান্সার 2। তার মানে এটা হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার হয়ে যাবে বি। এবার দেখো 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটাও সরাসরি এখানে বসাবো। এখানে এখানে একটু ভুল লিখেছি, 3/2 হবে এটা, এটা 3/2 হবে একটা। তাহলে দেখো 12 দাগের অঙ্কটা যেটা কত হবে, এটা সরাসরি মানটা বসে দিই, 2 ইন্টু 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 9 টু দি পাওয়ার 3/2। তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু মাইনাস 2 প্লাস 9 3/2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3/2। তাহলে 3 3 9 হয়, 3 স্কোয়ার ইন্টু 3/2, 2 2 কাটছে, 3 তার কিউব সমান 27। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে দেখো সি, অ্যান্সার সি। 13 দাগের অঙ্কটা দেখো, এখানে কি করব, এটাকে আমরা লিখতে পারি, দেখো লিমিট এক্স টেন্স টু 1, এখানে রুট এক্স তার স্কোয়ার, এটাকে লিখতে পারি রুট আর স্কোয়ার উঠে গিয়ে এক্স হয়, এটাকে লিখতে পারি এটা 1 তার স্কোয়ার লেখা যায়। তাহলে এটা রুট এক্স মাইনাস 1, তাহলে 0 0 ফর্মে আছে বলে এটা সূত্র করছি। তাহলে এটা দেখো লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এটা হবে কি রুট এক্স প্লাস 1 ইন্টু রুট এক্স মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে রুট এক্স মাইনাস 1, এটার সাথে এটা কাটছে, তাহলে এক্স এর মান বসে দেবো, এক্স এর মান কত, মানে 1, 1 প্লাস 1 সমান 1 প্লাস 1 রুট 1 প্লাস 1, তাহলে রুট 1 মানে 1, এটা হবে 2। তাহলে এর অ্যান্সার হবে অ্যান্সার এ। প্রথমে এটা দেখে নেবে যে এটা মানটা বসিয়ে এটা 0 0, এখানে দেখো যদি 1 বসাই তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 বসালে 1 থেকে 1 বিয়োগ করলেও 0, তার মানে 0/0 ফর্মে আসছে, তার মানে কোনো সূত্র প্রয়োগ করতে হবে, নয়তো উৎপাদকে বিশ্লেষণ করে কেটে দিতে হবে, তারপরে এটা সমাধান হবে মানটা। দেখো 14 দাগের অঙ্কটা, 14 দাগের অঙ্কটা কি করবো দেখো, এখানে আছে লিমিট এক্স টেন্স টু 4 রুট ওভার এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 4, এটাকে লিখতে পারি রুট এক্স মাইনাস 2, আর নিচে যেটা আছে রুট এক্স তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার, এটা করতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এইটার সাথে এটা কাটছে, মানটা বসে দিই, রুট 4 প্লাস 2 সমান কত হবে 1/√4 সমান কত, 2 2 4, 2 যোগ 2, তাহলে 1/4। তার মানে অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যান্সার 1/4। 14 নম্বর অঙ্ক 1/4, অ্যান্সার হচ্ছে সি। আর এখানে দেখো 15 দাগের অঙ্কটা, আমি যদি 32টাকে ভেঙে নিই 2 এর ঘাতে, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 1 2 3 4 5টা 2, তার মানে এটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস 2। তাহলে একটা আমাদের সূত্র আছে কি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু a x to the power n minus a to the power n by x minus a, এটা সূত্র হচ্ছে n into a to the power n minus 1।
তাহলে সেই সূত্রটা প্রয়োগ করব। n এর জায়গায় কত আছে 5 আর a এর জায়গায় আছে 2। তাহলে এটা লিখবো 5 ইন্টু 2 ^ 5 - 1। তাহলে 5 ইন্টু 2 ^ 4 সমান 5 ইন্টু 16, 5 16 80, 5 16 80। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার ডি। দেখো 16 দাগের অঙ্কটা দেখো এখানে লিমিট x টেন্ডস টু 3 x³ - 27 x² - 9। তাহলে আমি এখানে কি করব, লিমিট x টেন্ডস টু 3, 27কে ভাঙলে তিনটে 3 পাবো। তার মানে এটাকে লিখতে পারি x³ - 3 তার কিউব। আর নিচে দেখো x² - 9কে যদি ভাঙি তাহলে এটা 3 স্কোয়ার করা যায়। তাহলে লব ও হরকে কি করব, লব ও হরকে x - 3 দিয়ে ভাগ করছি। লব ও হরকে x - 3 দিয়ে ভাগ করলাম। এবার লিমিট তো দুই জায়গাতেই চলে যেতে পারবে। তাহলে লিমিট x টেন্ডস টু 3 x³ - 3³ বাই x - 3 বাই লিমিট x টেন্ডস টু 3 x² - 3² বাই x - 3। তাহলে উপরে হয়ে যাবে 3 ইন্টু 3 - 1। এই সূত্র অনুসারে লিমিট x টেন্ডস টু a x⁻n a মাইনাস a⁻n বাই x - a সমান n ইন্টু a⁻n - 1। নিচেও সেম সূত্র। তাহলে কি হবে এটা 2 ইন্টু 3 এর জায়গায় আছে 2 - 1। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 3 ইন্টু 3² বাই 2 ইন্টু 3। তাহলে এই 3 কেটে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 3 × 9/2, 9/2। তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এটা 16 দাগের অঙ্ক, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার অ্যান্সার। এবার দেখো 17 দাগের অঙ্কটাই দেখো লিমিট h টেন্ডস টু 0, উপর থেকে দেখো h কমন যাচ্ছে। তাহলে এটা কি হবে 3h - 2 বাই h। তাহলে ah কেটে দিতে পারি, কারণ h টেন্ডস টু হচ্ছে 0, তাহলে h নট ইকুয়াল টু 0, তাই না? তার মানে এটা হয়ে যাবে দেখো 3 ইন্টু 0 - 2 সমান কত হবে, এটা তো 0 - 2। যারা কনসেপ্টটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 এর কনসেপ্টটা দেখে নেবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো আবার এই সূত্রে 18 নম্বর অঙ্ক দেখো এই সূত্রেই হবে। এখানে এর মান আছে 16 আর n এর মান আছে 1/4। তাহলে 1/4 16 1/4 - 1। তার মানে এটা হয়ে যাচ্ছে 1/4 ইন্টু 16 এটা কত দেখো, যদি লসাগু করি 4 লসাগু 1 - 4। তার মানে এটা হয়ে যাচ্ছে 1/4 ইন্টু 2 কত, 16কে ভাঙলে কয় পাই, 2 × 2 = 4, মানে 4টে 2 পাই 4 ইন্টু -3/4, 4 কেটে যাচ্ছে। আর সূচকের নিয়ম অনুযায়ী a⁻n সমান কত হয় 1/a⁻n। তার মানে এটা হয়ে যাবে 1/4 ইন্টু 1/2 তার কিউব, 2 তার কিউব। তার মানে এটা হয়ে যাবে দেখো 1/4 ইন্টু 1/8 সমান 1/4 32, 1/4 তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এর অ্যান্সার হবে এ নাম্বার। দেখো আজকের ভিডিওর শেষ দুটো অঙ্ক, তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। আর অবশ্যই একটা করে কমেন্ট করবে, কমেন্ট লাইক অবশ্যই করবে। আর আরো গণিতকে আরো ভালোভাবে বোঝার জন্য তোমরা গণিতের ছায়াপাত কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নম্বর হচ্ছে 8926422950। দেখো 19 দাগের অঙ্কটা কি বলছে এখানে এটা সূত্র লিমিট x টেন্ডস টু 0 1 + x⁻n - 1/x এর মান হলো। এটা সরাসরি এটা সূত্র লিখেছিলাম, এটা n হয়, তাও আমি একটা করাচ্ছি অঙ্কটা কিভাবে হচ্ছে দেখি। লিমিট x টেন্ডস টু 0 1 + x⁻n - 1/x, এখানে ধরছি
ধরি 1 প্লাস এক্স সমান জেড, 1 প্লাস এক্স সমান জেড, তাহলে এখানে বা এক্স সমান কত হবে জেড মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 1। তাহলে এটা লিখতে পারি অতএব লিমিট জেড টেন্স টু 1, তাহলে এটা জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এটা কত হয়ে যাবে জেড মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে দেখো লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন লিখতে পারি, এ টু দি পাওয়ার এন মানেই হচ্ছে 1। তাহলে এখানে একটা সূত্র ছিল কি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ থাকলে এটা সূত্র হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে দেখো এন ইন্টু 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে হয়ে যাচ্ছে এন, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1 হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এন। তাহলে এটা সরাসরি সূত্রতেও লিখে দিতে পারো মনে থাকলে, কিংবা এভাবে করতেও পারো। তাহলে এন অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি। আবার দেখো শেষ অঙ্ক আজকে 20 দাগের অঙ্কটা, একটি অপেক্ষক ফাই এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া আছে। কি ফাই এক্স কেমন, ফাই এক্স সমান 2 যখন এক্স নট ইকুয়াল টু 1, এক্স এর মান যখন 1 নয় তখন 2, আর এক্স সমান যখন 1 হবে তখন 0। তাহলে আমরা এটার মানটা বের করতে পারি লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স, তাহলে এক্স টেন্স টু 1, 1 নয় 1 নয়, তাহলে 1 এর সঙ্গে সমান নয় এক্স, তাহলে কোন মানটা নেব উপরের মানটা 2 নেব। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 2 ফাই এক্স এর মান হবে 2, তাহলে এটা হয়ে যাবে ধ্রুবক পদ 2 বাইরে বেরিয়েছি, তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।